প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি হসপিটাল ডক্টরস অ্যাডভাইস অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডিস্ক প্রোলাপস বিষয়ে। ডিস্ক প্রোলাপস আসলে খুবই কমন, কিন্তু কিভাবে একজন সাধারণ রোগী বুঝবে যে তার ডিস্ক প্রোলাপস হয়েছে? হ্যাঁ, অবশ্যই। আসলে যদি ডিস্ক প্রোলাপস আমরা বেশিরভাগ কোথায় হয় এটা খেয়াল করি, তাহলে হচ্ছে আচ্ছা, ডিস্ক প্রোলাপস বিষয়ে আমরা আলোচনা করব একটা ফোন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। জি আপু, আমি সুমন চট্টগ্রাম থেকে বলছিলাম। জি জি, তো আমার সমস্যা হচ্ছে আমার বসার কাজ বেশি করা পড়ে, যে কারণে 1 বছর আগে মেরুদণ্ডের মাঝখানটা ব্যথা। দর্শক আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। জি, তো মেরুদণ্ডের মাঝখানটা ব্যথা। এই ব্যথাটার জন্য আমি বাত ব্যথা ডাক্তার দেখাইছি, ওর ব্যথার ঔষধ দিছে, 2-2.5 মাস খাইছি, কিন্তু এই ব্যথাটা আমার কমতেছে না। ওষুধ খাওয়ার পরেও ব্যথাটা কমে না, এবং কি ইদানিং পায়ের হাঁটুর নিচে ঝিনঝিন করে যেরকম আর কি, যেমন অবাস হয়ে আসে, ফুল অবাস না, কিন্তু অনেক সময় আমি এই বইয়ে থাকতে পারি না। আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকলে আমার 2 পায়ে প্রায় অবাসের মতো হয়ে যায়। তখন আমি উঠে দাঁড়াই, আবার পাও লাড়াচাড়া করলে ঠিক হয়। এখন আপনার বয়স কত? আমার বয়স 30। আপনি কি করেন? আপনার পেশা কি? মানে বসে থাকেন এরকম? আমি পেশা মানে স্যার ওই হকারি করি আর কি, বাড়ি বোঝা নিয়ে আর কি মাল সামানা বিক্রি করতে হয়। তো বিকেল বেলা কাজ শেষে বাসায় আসলে আমার সারা শরীরে প্রচুর ব্যথা থাকে, রাত্রে ঘুমাইতে পারি না। তবে চাকরি পারতে হয় এরকম ব্যথা না। ব্যথাটা হচ্ছে যে আমার শরীরে মিষ্টি মিষ্টি ব্যথা, মোড় দিলে খুব ব্যথা পাই বা উঠতে গেলে ব্যথা পাই। তো ডাক্তার দেখাইছি চট্টগ্রাম মেডিকেলের বাত ব্যথার যে ডাক্তার, উনি আমাকে বলছিল সাঁতার কাটার জন্য, তারপরে পিঠের নিচে বালিশ দিয়ে ঘুমানোর জন্য। তো এগুলা ঠিক করতেছি, কিন্তু আমার ব্যথা সমাধান হচ্ছে না। জি দর্শক, আমি বুঝতেছি না। তো ব্যথার ঔষধ দিছিল ওই যে। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আপনার যে সমস্যাটা, এটা একেবারে 100% আপনার মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপসের সমস্যা। মেরুদণ্ডের ডিস্কের সমস্যার কারণে আপনার পায়ের দিকে ব্যথা যায়। আপনি ভারী বোঝা ক্যারি করতে হয়, আপনার মানে ভারী অতিরিক্ত কাজ করতে হয়। যারা অতিরিক্ত ভারী বোঝার কাজ করে এবং যারা ডেস্ক জব করে, মানে অফিস আদালতে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করে, অথবা যারা কম্পিউটিং করে, এই সকল মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মেরুদণ্ডের ডিস্ক প্রোলাপস সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনারও এই জাতীয় সমস্যা হয়েছে। আসলে এই রোগের চিকিৎসা কোনো ব্যথার ওষুধ না, এই রোগের চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। সেক্ষেত্রে আপনার স্পেশালিস্টের সান্নিধ্য হয়ে রেগুলার 3 থেকে 4 বার ফিজিওথেরাপি নিতে হবে। প্রয়োজনে যদি চিকিৎসক চান, আপনাকে হসপিটালে রেখে ফিজিওথেরাপি দিলে 2 থেকে 3-4 সপ্তাহ আপনি আশা করি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। আর আপাতত আপনি যে সাঁতার কাটতে বলেছে, যে ডাক্তার সাহেব খুব ভালো একটা উপদেশ দিয়েছে, আপনি সাঁতার কেটে দেখতে পারেন, আর না হলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। আচ্ছা, আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন। হ্যালো। হ্যালো। জি দর্শক, আপনার নাম বলে সমস্যার কথা বলুন। জি, আমার নাম রাহাত, আমি উত্তরা থেকে বলছি। আমার ডিস্ক বালজিং এর একটা প্রবলেম আছে। আমি এমআরআই করে, কোমর ব্যথার কারণে এমআরআই করিয়েছি। কনসালটেন্টের সঙ্গে কনসাল্ট করে উনি বলছে ডিস্ক বালজিং এর প্রবলেম। আমার ফিজিওথেরাপি একটা দিয়েছে, আমি ফিজিওথেরাপি নিচ্ছি। আসলে এটা কি মানে রিকভার করা সম্ভব ফিজিওথেরাপির মাধ্যমে? আপনি ফিজিওথেরাপি কয়বার নেন? এটা কিভাবে নিচ্ছেন? এটা আমি শুরু করেছি 5 দিন, 1 সপ্তাহ খানিক হচ্ছে। আমি দিনে 1 বার করেই নিচ্ছি। আউটডোরে মানে ফিজিওথেরাপি হাসপাতাল বা সেন্টারে গিয়ে থেরাপি নিচ্ছি। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আপনার যে সমস্যাটা, এটা কিন্তু কনফার্ম আপনার ভাষায়, যে আপনি নিজের মুখেই আপনি জানেন যে ডিস্ক প্রোলাপস বা ডিস্ক বাল্জ যেটা বলি আমরা, বালজিং এর একটা লেভেল আছে, বালজের পরে প্রোলাপস হয়ে যায়। সো এটার চিকিৎসা ফিজিওথেরাপি সব ঠিক আছে, কিন্তু আপনাকে এই রোগের চিকিৎসার জন্য আপনাকে হসপিটালে থেকে 3 থেকে 4 বার ফিজিওথেরাপি নিতে হবে, হয়তো 3 থেকে 4 সপ্তাহ। দেন আপনি সম্পূর্ণরূপে আশা করি ভালো হয়ে যাবেন। আমরা তারপরে বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিয়ে থাকি, যেমন ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, বা আমরা হাতে বিভিন্ন ম্যানিপুলেশন করে থাকি। ওগুলা করার পর আপনি এক্সারসাইজগুলো শিখিয়ে এক্সারসাইজগুলো করবেন, আর কখনো এই ডিস্ক বাল্জ বা মেরুদণ্ডের কোনো সমস্যা আপনি আশা করি আর ভুগবেন না।
আমরা যে ডিস্ক আমরা ডিস্ক প্রলাপসের প্রলাপস বিষয়ে নিয়ে কথা কথা বলছি। বলছিলাম। এখন কারো যদি ঘাড়ে ডিস্ক প্রলাপস সবচেয়ে কমন যে লেভেল সার্ভাইকাল 5 6 6 7 4 5 ও হতে পারে, আর কোমরে হচ্ছে L4 5 L5 স্যাক্রাল 1। তো আচ্ছা, আমরা আরো একজন দর্শক যেহেতু অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আবার ফিরে আসবো। হ্যালো। হ্যালো জি, হ্যালো জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। জি, আমার হাড়ে ব্যথা, মানে কোমরে ব্যথা সাইডে, জি ঠিক আছে, কোমরের জি। সাইডে ব্যথা। আমি ডাক্তার দেখেছি, সে বলেছে হাড় ক্ষয় হয়ে গেছে। জি এখন আমার সমস্যা হচ্ছে যে আমার এই ব্যথাটা একদমই কমে না, এবং সম্পূর্ণ পা ব্যথা, কোমর ব্যথা, প্রচন্ড ব্যথা। জি কি বলবো? জি। তো আমি আসলে কার কাছে যাবো, কোথায় যাবো? একজন বলে যে থেরাপি দেন, থেরাপি নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু actually সমস্যাটা সমাধানটা আমি পাচ্ছি না। আপনার আমি বয়স আসলে- কত হবে আনুমানিক? আমার বয়স হবে আপনার 36। আপনার এই কোমরের ব্যথা কোমর থেকে পায়েও ব্যথা নামে? হ্যাঁ হ্যাঁ, কোমর থেকে পায়ে ব্যথা, মানে পা না পারালে আমি ঘুমোতে পারি না। জি দর্শক, আপনার এটা একেবারে খুব সহজ, একটা বুঝেই যাচ্ছে ক্লিনিক্যালি যে আপনার এই সমস্যাটা মেরুদণ্ডের ডিস্ক প্রলাপ জনিত সমস্যা। এই এইজই সবচেয়ে কমন, যে মহিলা হোক পুরুষ হোক, বেশিরভাগ মহিলারাই ডিস্ক প্রলাপ জনিত সমস্যা ভুগে থাকে। আপনি একটা এমআরআই করে দেখেন আগে, তারপরে দেখবেন মেরুদণ্ডের ডিস্ক বালজিং বা প্রলাপস থাকতে পারে। আর এটার একমাত্র সঠিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা। সেটা আপনি যদি অপারেশন অ্যাভয়েড করতে চান, আপনার এখনই কোন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে রেগুলার বিভিন্ন ম্যানিপুলেটিভ থেরাপি অথবা ডিকম্প্রেশন থেরাপি এগুলা করাইলে হাসপাতালে থেকে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন সমস্যাটা, তো আশা করি আপনি চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আমরা ডিস্ক প্রলাপসের বিষয়ে কথা বলছিলাম যে জি, কিভাবে যদি কারো ঘাড়ে ডিস্ক প্রলাপস সেটা হচ্ছে ঘাড় ব্যথা হবে, এটা কমন। আর ঘাড়ে আরেকটা কমন সমস্যা স্পন্ডালোসিস, যে ঘাড় হাড় ক্ষয়জনিত সমস্যা। পাশাপাশি ঘাড়ে সার্ভাইকাল রিপ থাকতে পারে, যে হাড় বৃদ্ধি হওয়া, রুডিমেন্টারি রিপ। এই জাতীয় রোগী প্রায় আমরা দেখা যায় হাজারে একটা রোগী পাওয়া যায়, যে ঘাড়ের হাড় বৃদ্ধি পেয়েছে দুই দিকে। তো ওই থেকেও কিন্তু হাতে ব্যথা আসতে পারে, ওটার থেকেও ব্যথা আসতে পারে, পাশাপাশি ডিস্ক প্রলাপস থেকেও ব্যথা আসতে পারে। তো ঘাড় ব্যথা, ডিস্ক প্রলাপসের রোগীরা ঘাড়ে ব্যথা হবে, যে কোনো হাত অবশ হয়ে যেতে পারে, বা ঝিঝি করা, শিনশিন করা জাতীয় সমস্যা হতে পারে। আর কোমরে যদি ডিস্ক প্রলাপস হয়, কোমর ব্যথা হবে, অনেকক্ষণ বসে থাকলে ব্যথা বেড়ে যেতে পারে, বা কিছুক্ষণ কাজ করলে সামনে ঝুঁকতে কষ্ট হবে, নামাজ পড়তে কষ্ট হবে, বা নিচে বসতে কষ্ট হবে। পাশাপাশি এই ব্যথা যে কোনো পায়ে যেতে পারে, যেমন ডান পায়েও যেতে পারে যদি রাইট নার্ভ রুট কম্প্রেশন হয়, বা বাম পাশের যদি নার্ভ রুট কম্প্রেশন হয় বাম পায়ে ব্যথা যেতে পারে। তো ব্যথা কোমরেও থাকতে পারে, আবার অনেক সময় কোমরে না থেকে শুধু পায়ের মাংসে ব্যথা হতে পারে, যে কোনো পায়ের পাতায় ব্যথা হতে আচ্ছা, পারে। বা আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন। হ্যালো। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি নাম বলে সমস্যার কথা বলুন। আমার নাম শামীম, আমার বাড়ি খুলনায়। আমার স্যারকে বলবো যে 2006 সালে আমার ডান সাইডে একজন তার উল্টো পাশে বাড়ি দিছিল, জি আপনার নীলদারার সাইডে, ডান সাইডে। জি। সেখান থেকে আমি অনেক অনেক ডাক্তার দেখাইছি, হুম হুম। মাঝে মাঝে কমে, সর্বশেষ আমি আলতাফ হোসেন সরকার ডাক্তার এবং আনোয়ার হোসেন ডাক্তারকে দেখাইছি। তারা আমার কিছু জ্ঞান দিছিল, ফিজিওথেরাপি দিছিল। হুম। আমি প্রায় 1 মাস ধরে আপনার এই চিকিৎসা নিয়েছি, তা কোনো ওষুধ দেয় নেই। আমার কমে আবার ডাইন হাত আর ডাইন পাও দাবায় কামড়ায় জলে। হুম। এখন আমি আপনি বলবো, আপনি কি জানেন কি সমস্যা হয়েছিল মেরুদণ্ডে? আপনার কি, মানে আপনি যে ব্যথা পেয়েছিলেন তারপরে যে সমস্যা হচ্ছে, এটা ওখানে কি সমস্যা হয়েছে বা কি জাতীয় সমস্যা হয়েছে আপনি কি জানেন? আর আমাকে এক্সরে করছিল, এক্সরে সে কোনো কিছু ধরা পড়েনি, বলছে হাড়ে কোনো সমস্যা হয়নি। এক ডাক্তার বলছিল যে নার্ভের সমস্যা, আর ডাক্তার বলছিল মাংসের সমস্যা। জি দর্শক, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন। তো আপনার যে সমস্যা, আসলে এটা একটা এমআরআই করা জরুরি। মেরুদণ্ডের সার্ভাইকাল অথবা হোল স্পাইন এমআরআই খুবই জরুরি, কারণ হচ্ছে এক্সরে ক্যান নট ডিটেক্ট যে নার্ভ বা ডিস্ক অথবা আপনার যে সফট টিস্যু গুলা শরীরে শুধু হাড়ই থাকে না, মাংসপেশি থাকে, নার্ভ থাকে। তো এগুলা এক্সরে দ্বারা আমরা কিন্তু বুঝতে পারি না, আমরা ক্লিনিক্যালি অনেক সময় বোঝা যায়। তো আপনার যে সমস্যা মনে হচ্ছে, আপনার মেরুদণ্ডে হয়তো স্পন্ডালোলিস্থেসিস থাকতে পারে, যে ডিস্ক দুই হাড় লিস্থেসিস হয়ে ডিস্ক প্রলাপস হয়ে গিয়েছে, যার কারণে হাতের দিকে ব্যথা হয়, বা আপনার ভাষায় যে কামড়ানো, শিনশির জাতীয় সমস্যা হচ্ছে। তো আপনি একটা এমআরআই করেন, দেন এটার ফিজিওথেরাপি দিলে যেহেতু ভালো হয়, কিন্তু পুরোপুরি সেরে যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে যে সঠিকভাবে ফিজিওথেরাপিটা হচ্ছে না। এই রোগীগুলোকে একটানা হসপিটালে থেকে ফিজিওথেরাপি নিলে
সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে কি, আমরা অনেক সময় ফিজিওথেরাপি দিয়ে রোগী ভালো হয়ে যায়, কিন্তু রোগী বাসায় গিয়ে আমরা যে ইনস্ট্রাকশন গুলো দিই, যে কিভাবে বসবেন, কিভাবে হাঁটবেন, কতক্ষণ বসবেন, অথবা নিচে বসবেন, কতক্ষণ বসবেন, নামাজ পড়ার যে চেয়ারে না পড়ে বসে নামাজ পড়া, উঠবস করে পড়া, অথবা একটা পাতলা বালিশ ব্যবহার করা, অনেকগুলো নিয়ম কানুন দিই। আমরা পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দিই। এই এক্সারসাইজ গুলো রোগীরা হয়তো আর করে না। এটা হচ্ছে এই যার কারণে দেখা যায় আবার সমস্যাটা হয়তো দেখা দেয়। কারণ আপনি কিন্তু চলাফেরা করছেন, আপনার নিজের কাজ করছেন, আপনার সমস্যা ছিল, আবার ওই একই সমস্যা আপনি তৈরি করতেছেন বারবার, যার কারণে আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে নিই। অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটু তার সাথে কথা বলতে আমরা শুনতে পাচ্ছি। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। স্যার, আমি অনেকদিন ধরে আর কি আমার কোমরের বাম পেটে একটা রগের অনেক সমস্যা। আমি হঠাৎ একদিন আর কি রগের টানা ছিল, তো সেখান থেকে আমার মানে প্রচুর ব্যথা। এখন ওইখান থেকে আপনার পুরো পা আমি শুইতেও পারি না, পেছন বসে থাকতেও পারি না। জি, আপনার বয়স কত হবে আনুমানিক? বয়স 28 বছর। আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? আমি প্রচুর দেখাইছি এবং ওষুধও খাইছি, কোনো উপকার হয় না। এখন আমি হাঁটতে গেলে বা আমার শুয়ে থাকতে গেলে আমার পায়ের নিচে যে গুড়মোড়াটা আছে সেখানে প্রচন্ড ব্যথা করে, আর পুরো রগে ব্যথা করে। এখন বাম সাইড থেকে আমার ডান সাইডের অর্ধেক পা রান পর্যন্ত এই রগের সমস্যাটা চলে আসছে। জি দর্শক, আমি বুঝতে পেরেছি, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার যে সমস্যাটা বোঝায় যায়, ওনার এইজ কিন্তু বেশি না, মাত্র 30-এর নিচে। তো এই যে ওনার যে সমস্যা ক্লিয়ার, ওনারও ডিস্ক প্রলাপস হয়েছে। তো আমি দর্শক আপনাকে বলবো, আপনার কোমরে লাম্বোস্যাক্রাল স্পাইনে একটা এমআরআই করলে আপনি ক্লিয়ার দেখতে পারবেন যে আপনার ডিস্ক প্রলাপস হয়েছে। তো আপনি যে চিকিৎসা নিচ্ছেন, এটা আসলে এই ব্যথার ওষুধ খেয়ে খেয়ে থাকছেন, এটা কিন্তু চিকিৎসা না। এটার একমাত্র প্রপার ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি দিলে আপনার ভবিষ্যতে কিন্তু এই সমস্যাটা বাড়তে বাড়তে এক পর্যায়ে কিন্তু ডিস্ক যদি রুট কম্প্রেশন হয়ে যায় বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস হয়ে যায়, তখন কিন্তু, অথবা ডিস্কটা ফাইব্রোজড হয়ে যায় বের হয়ে, তখন কিন্তু আলটিমেটলি অপারেশনে যেতে হবে। তো আমি বলবো এখনই আপনার উপযুক্ত সময় আছে, আপনার একটা এমআরআই করে দেন, কিছুদিন হসপিটালে থেকে ফিজিওথেরাপি নিলে আশা করি আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন। তারপর আমরা বিভিন্ন এক্সারসাইজ দেখিয়ে দিই, ওগুলা করলে আপনি আজীবন আশা করি ভালো থাকবেন। আমরা কোমরে ব্যথা এবং ঘাড় ব্যথা নিয়ে কথা বলছি। ঘাড়ের কাছাকাছি একটা অংশ আছে, মানে শোল্ডার, অনেক সময় ফ্রোজেন শোল্ডার হয়, যে হাত উঠাতেই পারে না, চুল আঁচড়ানো যায় না, কাপড় পরতে সমস্যা হয়। অত্যন্ত আজকে একটা ভালো একটা মানে রোগের সম্পর্কে বললেন, যে ফ্রোজেন শোল্ডার। এটার অনেকগুলো নাম আছে। এটা আমরা পেরি আর্থ্রাইটিস বলে থাকি শোল্ডার, বা পেরি ক্যাপসুলাইটিস বলে থাকি, অনেক ভাষা আমরা এটা বলে থাকি। ঘাড়ে যদি ডিস্ক প্রলাপস হয়, সে থেকে কিন্তু শোল্ডার ফ্রোজেন হতে পারে। যে রোগী তার চুল আঁচড়াইতে কষ্ট হয় বা জামা গায়ে দিতে কষ্ট হয়, মানে এটা তো ফিজিওথেরাপির একটা বড় ধরনের ভূমিকা আছে। অবশ্যই। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, আমি ফেনী থেকে বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন। যে আমার রেমিটিক ফিভারের সমস্যা আছে, আমি ওটার জন্য ওষুধ খাচ্ছি নিয়মিত। এখন আমার আগে থেকে খুব কম, কিন্তু রাতে ঘুমালে ঘুম থেকে উঠার পর হাঁটতে আমার সমস্যা হয়, পায়ের তালু ব্যথা করে আর কি। দুই পায়ের তালু না এক পায়ের তালু? পায়ের তালু। বুঝতে পেরেছি। এটা কি দুই পাই হয় না এক পাই হয়? হ্যাঁ, দোনো পাই হয়। আচ্ছা, ঘুম থেকে উঠে বা এক জায়গায় অনেকক্ষণ বসে থাকার পর প্রথম পা ফেলতে কষ্ট হয়? শুরুতে হাঁটতে গেলেই শুরুতেই খুব বেশি ব্যথা লাগে? আমার মনে হয় লাইনটি কেটে গেছে। তো ওনার যে সমস্যা রিউমেটিক ফিভার, উনি ট্রিটমেন্ট দেয়, এখন ভালো আছে। এখন যে সমস্যাটার কথা বলছে, পায়ের তালুতে ব্যথা হয়, এটা হিলে কমন, যেটা প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটা হচ্ছে কি, মানে যদি কোনো পায়ের গঠনে কোনো সমস্যা হয়, বা কেউ যদি আমরা খুব সংক্ষেপে প্রশ্নের উত্তরটা নেব, আমরা তাড়াতাড়ি উত্তর দিচ্ছি। কারো যদি সে শক্ত জুতা পায়ে দেয়, অথবা কেউ খালি পায়ে হাঁটে, অথবা পায়ের গঠনে যদি কোনো সমস্যা থাকে, অথবা অতিরিক্ত ওজন হয়, অনেক কারণ থাকতে পারে। প্ল্যান্টার ফ্যাসাইটিস এটা কমন। এটা হচ্ছে এই যে আমরা বসে আছি, অনেকক্ষণ আধা ঘন্টা বসলাম, দেন প্রথম পা ফেলতে দাঁড়াইতে গেলে পায়ের তলা ব্যথা হবে, বা সারা রাতে শুয়ে থাকলো, প্রথম ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হবে, এবং আস্তে আস্তে ব্যথাটা তীব্রতাটা কমে আসে। অনেক সময় পায়ের ভিতরে মানে মাংসপেশির শক্তি কম লাগতে পারে। তো এটা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস। আপনার মনে হচ্ছে এই জাতীয় সমস্যা আপনি ভুগছেন, আপনি এখন থেকে নরম সোল, মানে জুতা সোল, এই জাতীয় নরম সোলের জুতা পায়ে দিবেন, আর সম্ভব হলে 10 থেকে 15 মিনিট রেগুলার কুসুম গরম সেক দেন। আর পাশাপাশি একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে রোগ নির্ণয় করে ফিজিওথেরাপি দেন, আশা করি আপনি ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভি এবং দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এশিয়ান টেলিভিশনের সকল দর্শক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছে আমরাও, সময় বলছে বিদায় নিতে হবে। আলোচনার পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সময় স্বল্পতার কারণে সব ফোন নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে প্রতি বৃহস্পতিবার বিকেল 4টায়, আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে শনিবার সকাল 10:30 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন কাটুক আনন্দে, এই প্রত্যাশায়। ধন্যবাদ সবাইকে।